হ্যালো ভিউয়ার্স, বৃষ্টিতে আপনাদের সবাইকে স্বাগতম। বৃষ্টি নেমেই যাচ্ছে, তো এখনও বৃষ্টি নামছে, কিন্তু বৃষ্টির ভিতরে ভাবলাম একটা আপডেট দেই আপনাদের। যেহেতু নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো দেখতেই পারছেন চারিদিকে কী পরিমাণ পানি। এই কাজের জন্য যে বালি রেখেছিলাম, সে বালি ধুয়ে চলে যাচ্ছে। তো চারিদিকের অবস্থা খুবই খারাপ। তো আজ এই বৃষ্টির ভিতর বাইরের কোনো আপডেট দিতে পারবো না, তবে অবশ্যই ভিতরে একটা আপডেট দেবো আপনাদের পায়রার ঘরে। তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, চলে এসেছি আমার পায়রার ঘরে একটি আপডেট দেওয়ার জন্য। তো আমি একটি জিনিস লক্ষ্য করানোর আগে দেখে আপনাদের, মাশাআল্লাহ আমার যে কবুতরের বাচ্চা দুইটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এর পাশাপাশি এরা আবার ডিম পাড়ার জন্য আপনাদের যেটা বলে খড়ে নিচ্ছে। তো এরা খুব শীঘ্রই আবার ডিম পারবে। তো এই ঘরে যে ডিম পাড়ার জন্য প্রস্তুতি চলতেছে। এর পাশাপাশি আমার যে সিরাজি পায়রাটা, এর বাচ্চাটা আগের দিন আপনাদের দেখাইছি যে এর বাচ্চাটা আপনার বেজিতে ধরে মারি ফেলছিল। তো এর পাশাপাশি প্রত্যেকটা ঘরে আপাতত এখানে আছে আপনার আমার আরও দুইটা বাচ্চা মাশাআল্লাহ। এরা বেশ বড় হয়ে গেছে। ও এই পাশে আছে আপনার আরও এক জোড়া, যারা ডিম নিয়মিতই তা দিচ্ছে। আর সিরাজি পায়রার যে ডিম, এটা তা দিচ্ছে। তো এর পাশাপাশি এইখানে যে একটা বাচ্চা পায়রা ডিম তা দিচ্ছিল, তো এর এখানে আমি খেয়াল করেছি মাত্র একটা ডিম আছে। তো আমরা ডিমটা চেক করে দেখব। তো চেক করে দেখি, আগে ডিমটা নিয়ে আসি। এই পায়রার ডিম যদি আমি ক্যামেরার লাইট দিয়ে দেখি, তো দেখা যাচ্ছে যে ভিতরটা আপনার শব্দ হচ্ছে, ভিতরটা শব্দ হচ্ছে। আর এক কথায় বলতে পারেন যে ডিমটা কি ভালো আছে কি না, এটা অবশ্য দেখা যেতে পারে। আমি ডিমটা দেখে মনে হচ্ছে যে এটা ভালো নেই, কিন্তু একটা পারার কারণটা আমি ঠিক মতন বলতে পারতেছি না। তো আপনারা ডিমের ভিতর কি আছে দেখতে পাচ্ছেন না, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, তবে এই লাইটটা পড়লে বোঝা যাচ্ছে যে ডিমের ভেতর আপনার জমে নাই, ডিমের ভেতর জমে নাই। তো ডিমটা আমরা চেক করে দেখতে পারি, তো চেক করার জন্য বাইরে চলে যাব। ডিমটা চেক করার জন্য বাইরে চলে যাব। তো বাইরে চলে আসার পর, যেহেতু বৃষ্টি নামতেছে চারপাশ দিয়ে, বেশি দূরে যাব না। তো ডিমটা এখানে ভাঙবো। আয় আল্লাহ, ডিমের অবস্থা একেবারেই খারাপ, ডিমটা একবারেই জমে নাই। আপনারা হয়তো দেখতে পারতেছেন, এই দেখেন, যদি একটু ভালো করে দেখাই, যেহেতু বৃষ্টির কারণে আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না, বুঝছেন। তো এখানে থাকা যাবে না, অপরিমাণ গন্ধ। তো ডিমটা মোটেই ভালো নেই। তো আমি ওর ভিতরে চলে যাই, আর বৃষ্টিতে ওটা ধুয়ে চলে যাবে, গন্ধটা থাকবে না। তো ডিমটা নষ্ট হয়ে যাওয়ার কারণটা হলো এরা ঠিক মতন আজ কয়েকদিন তা দিচ্ছে না। যেহেতু বেজিতে ধরে নিয়ে গেছে, সেহেতু এটা তা দেয় না। আর এদের খোপে একটা ডিমই ছিল, তো এদের খোপে একটা ডিমই ছিল। আরেকটি ডিম হয়তো পারে নাই বা নষ্ট করে ফেলছে, অথবা বেজিতে সেদিনকে খেয়ে ফেলছিল, হইতে পারে যে কোনো একটা বিষয়। যেহেতু আমার এই ঘরে কোনো ক্যামেরা নেই, সেহেতু আমি আন্দাজে বলতে পারবো না। তবে আমি ডিম প্রায় সবগুলোই চেক করেছিলাম তো গতকাল। তো এই ডিমটা নেওয়ার সন্দেহ ছিল, এই জন্য আজকে এই ডিমটা আপনাদের ভেঙে দেখালাম। ডিমটা জমে নাই, নষ্ট হয়ে গেছে। তো নিচে যে ডিমটা বলছিলাম আপনাদের যে তা দিচ্ছিল না, মাশাআল্লাহ ওই ডিমটা আবার জমছে। আমি ওই ডিমটা চেক করে দেখছি। তো আল্লাহর রহমতে ওই ডিমটা আমরা আশাবাদী আর কি, ওই ডিমটা আমরা ফুটাইতে পারবো। তো এর পাশাপাশি আমরা যে দেখতেছি আমার যে কয়জোড়া ডিম বাচ্চা করতেছে, সবাই প্রায় ডিম নিয়ে বসেছিল, বাচ্চা নিয়ে আছে। তো এর ভিতরে যে এক জোড়া ডিম আপনার নষ্ট হয়ে গেল, আরেক জোড়া ডিম হয়তো দু একদিনের ভিতরে পারবে। তো এই ছিল আমার আজকের পায়রার আপডেট।
এই বৃষ্টির ভিতরে তেমন কোনো কিছু আগাইতে পারতেছি না। আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওই বলে যাচ্ছি যে প্রতিদিনই বৃষ্টি, হ্যাঁ প্রতিদিনই বৃষ্টি। এই 1 মাস ধরে অর্থাৎ 20-25 দিন বা 30 দিন ধরে প্রতিদিন নিয়মিত বৃষ্টি আসেই। যদি আপনার একটু সকালে না নামতেছে তাহলে দুপুরে নামতেছে, দুপুরে যদি বৃষ্টিটা না হচ্ছে তাহলে বিকাল হচ্ছে, এরকমের আসেই। আজকে সারা রাতই মানে যে রাত গেছে গতকাল রাত সারা রাতই বৃষ্টি নামছে, এখনও বৃষ্টি থামে না। এখন এই যে বৃষ্টির ভিতরে একটু ভিজে ভিডিও করছি, মানে আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম। এই বৃষ্টির কারণে আমার ঝর্ণার কাজটা ওইখানে স্থগিত আছে, তো চেষ্টা করতেছি খুব শীঘ্রই ঝর্ণায় আপনার মাছ আনার জন্য। সে ভিডিওগুলো আপনারা খুব শীঘ্রই পাবেন। আর এর পাশাপাশি আমি চাইছিলাম যে যেহেতু আমার কবুতরের একটা ঘর আছে, এই ঘরের আপডেট দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করব নিয়মিত আপনাদের আপডেট দেওয়ার জন্য। এর সাইডে আরও অন্য কিছু করার চেষ্টা করব। বড় একটা আমার যে প্ল্যান আছে, আমি বড় একটা আপনার খাঁচার মতন করে সেখানে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের খরগোশ বা অন্য মানে একজোটিক অ্যানিমেল আপনার খুব ভালো ভালো দেখে মানে আমার পছন্দ অনুযায়ী যেগুলো আমার বেশি পছন্দ হবে সেই ধরনের কিছু অ্যানিমেল ওঠার চেষ্টা করব। আর সেগুলো খুব শীঘ্রই নিয়ে আসবো। আপনারা আমার সাথে থাকুন, আর অবশ্যই সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও উৎসাহিত হই, আর আমার চ্যানেলটা অবশ্যই আরেকটু বড় হইলে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। চেষ্টা করব আরও ভালো কিছু এনে ভালোভাবে আপনাদের আপডেট দেওয়ার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।